ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের সমবেত যুদ্ধের কালো ছায়ার মেঘ ব্রিক্স সম্মেলনের আকাশে ঘনীভূত হতে চলেছে। বন্ধুরা, 14ই মে বৃহস্পতিবার ভারতের রাজধানী নিউ দিল্লিতে দুদিনব্যাপী ব্রিক্সের বিদেশমন্ত্রীদের মিটিং আয়োজিত হবে। এই মিটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়গুলির মধ্যে ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ হচ্ছে অন্যতম। এখন দেখার বিষয় হলো, ব্রিক্সের সকল দেশ মিটিং শেষে সমবেত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবে, কোনো যৌথ বক্তব্য বা জয়েন্ট স্টেটমেন্ট রাখতে পারবে। এগুলি হলো এখন আসল প্রশ্ন। নমস্কার বন্ধুরা, দেশ কথা চ্যানেলে আপনাদের স্বাগত। দেশ কথা চ্যানেলে আমি আজকে চলে এসেছি এই বিষয় নিয়ে আলোচনা করতে। শুরুতে বলে রাখি, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং দয়া করে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, শুরুতে বলি, ব্রিক্স কী? ব্রিক্স হলো আসলে কিছু দেশসমূহের গোষ্ঠী, যেটি মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা এই 5টি দেশের একটি গোষ্ঠী হিসেবে প্রথম গঠিত হয়। পরবর্তীকালে সময়ের সঙ্গে সঙ্গে ইজিপ্ট, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং ইউনাইটেড আরব এমিরেটসের মতো দেশগুলিও এই সংগঠনের সাথে যুক্ত হয়েছে। ফলে এই আন্তর্জাতিক সংগঠনের মান্যতা, প্রতিপত্তি ও প্রভাব সারা বিশ্বে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। কিন্তু বন্ধুরা, এই ব্রিক্স সম্মেলন নিয়ে এক অদ্ভুত রাজনীতি শুরু হয়েছে। যেহেতু ভারত 2026-এ ব্রিক্সের সভাপতিত্ব করছে, তাই ইরান ব্রিক্সের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ভারতের কাছে দাবি করেছে একটি সর্বসম্মত রেজলিউশন বা বিল পাশ করানোর জন্য, যার মূল বিষয় হলো সর্বসম্মত নিন্দা প্রস্তাব আমেরিকা ও ইসরায়েলের মধ্যপ্রাচ্যে নিষ্ঠুর আক্রমণের বিরুদ্ধে। কিন্তু এই নিন্দা প্রস্তাবের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ইউনাইটেড আরব এমিরেটসের সম্মতি না মেলা। তারা এই নিন্দা প্রস্তাবের বিরোধিতা করেছে। 28শে ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের পক্ষে সওয়াল করেছে তারা। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বুধবার মধ্যরাতে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে আসছেন। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভও এই সম্মেলনে যোগ দেবেন। ইউএই থেকে কে উপস্থিত থাকবেন তা আপাতত পরিষ্কার নয়। এই নতুন সম্মেলনটি বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেখানে খবর আসছে যে ইরান আমেরিকা যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো সৌদি আরব ও ইউএইও ইরানে প্রত্যাঘাতে মিলিটারি হামলা করেছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের প্রবক্তা রণধীর জয়সওয়াল মার্চ মাসেই বলেছিলেন যে কিছু ব্রিক্স সদস্য দেশ সরাসরি এই যুদ্ধে জড়িত আছে, যার ফলস্বরূপ আমাদের পক্ষে সকল দেশের একমত হয়ে কোনো সিদ্ধান্তে আসা খুবই কঠিন। ভারতীয় বিদেশ মন্ত্রকের অপর এক প্রবক্তার বক্তব্য অনুযায়ী ভারতবর্ষ খুবই আশাবাদী ছিল যে সকল ব্রিক্স দেশের বিদেশমন্ত্রীদের মিটিং শেষ হওয়ার পর সর্বসম্মতিতে একটা জয়েন্ট স্টেটমেন্ট রাখা যাবে। তিনি আরও বলেছিলেন, এটা অনস্বীকার্য যে এই পরিস্থিতিতে কোনো রাজনৈতিক সমাধান খোঁজা খুবই কঠিন। কিন্তু এই যে ব্রিক্সের সদস্য দেশ প্রতিনিধিরা নিজেদের মধ্যে মিটিং করছে, এটা একটা পজিটিভ লক্ষণ এবং আশা করা যায় এই আলাপ আলোচনার মাধ্যমেই ভবিষ্যতে কোনো আশার আলো পাওয়া যাবে, যাতে সমস্যার সমাধানও মিলবে। ইরান আমেরিকার যুদ্ধের ফলে পেট্রোপণ্য ও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ভারত সহ বেশিরভাগ ব্রিক্স সদস্য দেশকে আপৎকালীন বেশ কিছু জরুরি ব্যবস্থা নিতে বাধ্য করেছে, যাতে দেশের অর্থনীতি এবং উপভোক্তা সর্বোপরি সাধারণ মানুষকে এই আন্তর্জাতিক বিপদের হাত থেকে বাঁচিয়ে রাখা যায়। এখনও পর্যন্ত চীন নিরপেক্ষ ভূমিকা পালন করে চলেছে ইরান এবং সুন্নি সংখ্যাগরিষ্ঠ আরব দেশগুলির মধ্যে। এই সকল দেশগুলি প্রত্যেকের সাথেই চীনের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক খুবই ভালো, তাই তারা নিরপেক্ষ থাকার রাজনীতিকেই বেছে নিয়েছে। বন্ধুরা, এখন সব শেষে বেশ কিছু প্রশ্ন দানা বাঁধছে, যেগুলি হলো, ভারতবর্ষ ব্রিক্স 2026-এর সভাপতিত্ব কি সফলভাবে করতে পারবে? শেষ পর্যন্ত ইরান ও আমেরিকা ইসরায়েলের মধ্যে নিরপেক্ষতার ভারসাম্য কি বজায় রাখতে পারবে? এছাড়া চীনের ভূমিকা ঠিক কী হতে চলেছে এখানে? সব শেষে কোনো সদর্থক সিদ্ধান্তে কি দেশগুলো আদৌ উপনীত হতে পারবে?
ইরান আমেরিকার যুদ্ধে ব্রিক্স সম্মেলনে দেশগুলোর ঠিক ভূমিকা কী হতে চলেছে আগামী দিনে আমাদের সেদিকেই নজর থাকবে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ।